হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে রেডি হয়ে গেছি সকালবেলায়। এখন আমরা যাচ্ছি টুকু মাসির বাড়িতে, মানে বিষ্ণুপুরে। আমি, মা, বাবা এখান থেকে যাচ্ছি, আর ঝিম বর্ধমান থেকে উঠবে। তো টুকু মাসির বাড়িতে যাচ্ছি, বিয়ের নেমন্তন্নও করা হবে। আর কি বলে, আমাকে টুকু মাসি আইবুড়ো ভাতও খাওয়াবে। প্লাস টুকু মাসির বাড়িতে আমার মামার বাড়ি থেকেও অনেকজন আসবে, একসাথেই ওখানে হবে। তো চলো এখন বেরোনো যাক। আমাদের টোটো আসবে, টোটোর জন্যই ওয়েট করছি। তো টোটো আসলেই আমরা বেরিয়ে পড়বো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আসছি। হ্যাঁ আসছি। আলো মা আসছি গো। হ্যাঁ পড়েছি। হ্যাঁ তো আমি, মা আর বাবা আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি টোটো করে। আমরা প্রথমে চলে এসেছি নবদ্বীপ মোড়ে। এখান থেকেই আমরা বাসটা ধরবো। প্রথমে আমরা যাব নবাবহাটে, তারপরে নবাবহাট থেকে বাস চেঞ্জ করে যাব আলিশাতে, তারপর আলিশা থেকে একদম বিষ্ণুপুরে। অনেকক্ষণের রাস্তা, অনেকক্ষণ যেতে সময় লাগবে। তো আমাদের বাসও এসে গেছে। আমি, মা আর বাবা আমরা তিনজন মিলে চেপে পড়েছি। তো চলো এবার আস্তে আস্তে যেতে থাকি। তো আমরা নেমে পড়েছি নবাবহাটে। এবার আমরা একটু কিছু খেয়ে নেবার জন্য যাচ্ছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজে। আমরা বাড়ি থেকে ওই 10টার দিক করে বেরিয়েছিলাম। তো এখানে একটা দোকানে এসে আমরা পরোটা খেলাম। আমি নিয়েছিলাম পরোটা, আর মা আর বাবা ওরা রুটি নিয়েছিল, তার সাথে চানা পনির, একটা গ্রিন চাটনি দিয়েছিল। খাওয়া দাওয়া করে নেবার পর এবার আমি আর মা ধরে নেব আলিশা যাবার বাস। আর বাবা চলে যাবে ওখান থেকে দুর্গাপুরে। বাবা দুর্গাপুরে যাবে নেমন্তন্ন করতে। তারপরে বাবা আবার দুর্গাপুর থেকে পরের দিন চলে যাবে বালশিতে, ওখানেও নেমন্তন্ন করতে। তারপরে ওখান থেকে গুডলুদা বাবাকে গিয়ে নিয়ে আসবে বিষ্ণুপুরে। আর এদিকে আমরা আলিশা পৌঁছেও গেছি। আলিশাতে পৌঁছে গিয়ে ওখান থেকে আবার বাস চেঞ্জ করে নিয়েছি। এবার আমরা বিষ্ণুপুরে যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি। আর ঝিমও উঠে গেছে আমাদের সঙ্গে। ওকে আর মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে বাসে উঠেছি, তো তাই ভিডিওতে ক্যাপচার করা হয়নি। চলো এবার অনেকটা রাস্তা, এখনও 3 ঘন্টা মতো যেতে হবে। যেতে থাকি, তারপর আবার নেমে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা বিষ্ণুপুরে নেমে পড়েছি বাস থেকে। আর আমরা যে বাসে করে আসছিলাম আলিশা থেকে বিষ্ণুপুর অবধি, যে বাসে করে এলাম আর কি, ওই বাসে ধানসিমলা থেকে, মানে আমার মামার বাড়ির স্টপেজটা থেকে ভালোমাসি আর সুলতাদি ওরা দুজনে উঠেছে একই বাসে। আমরা জানতাম না, মানে কেউই বুঝতে পারিনি। তো ফোনে কথা বলতে বলতে তখন আর কি জানা গেল যে একই বাসে দুজনে উঠেছি। তারপরে আমরা নেমে পড়েছিলাম, আর ওখান থেকে তারপরে টোটো ধরে এখন আমরা যাচ্ছি মাসির বাড়ি। বাবা বানানো ভিডিও। আরে সত্যি আমরা দেখেছি। উল্টে ছিলি বমি করে? না, বমি করিনি। এইদিকে যা রে থোবড়া গুলো নিয়ে। গুডলু দেখো। Hi guys, welcome back to Renu's channel. We are here in Bishnupur. আমি ফোন গুডলু দা চল চারজন মিলে একসাথে।
এটা সেলফি তোল না মন্দির ফল। মাসির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের বিকেল 4:30 হয়ে গিয়েছিল। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় ওখানে হচ্ছিল খাদ্য মেলা। তো গুডলুদা আমাদেরকে বলল যে চল তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি, মুন্দি আর জিম আমরা 3 জন মিলে গুডলুদার সাথে চলে এলাম ওদের খাদ্য মেলা দেখার জন্য। আর মুন্দি কিন্তু আমাদের যাওয়ার মোটামুটি 1-1.5 ঘন্টা আগেই পৌঁছে গেছিলো টুকুমাসির বাড়িতে। তো খাদ্য মেলাতে এসেছি আর প্রচুর ভিড় এখানে, আর কত কিছু ফুড স্টল রয়েছে, চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকি। আমরা তো প্রচুর ফুড স্টল ঘুরে দেখলাম, কিন্তু কি যে খাবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ সব কিছুই খেতে ইচ্ছা করছিল। তাই আমরা প্রথমে চেনা খাবার দিয়েই শুরু করলাম। আমরা নিয়েছিলাম পাপড়ি চাট। এটা পাপড়ি চাট কম, ঘুগনি চাট বেশি হয়েছিল। আমি, মুন্দি আর ঝিম আমরা 3 জন খাচ্ছিলাম। গুডলুদাকে অনেকবার আমরা বলেছি খাওয়ার জন্য, কিন্তু ও ফুচকা বাদে কিচ্ছু খায়নি। তারপরে চলে এলাম একটা কাবাবের স্টলে। এখানে ফিশ, চিকেন এই সমস্ত কিছুর কাবাব, তারপরে আরও অনেক ধরনের মানে ডেলিশিয়াস জিনিস বিক্রি হচ্ছিল। এখান থেকে আমরা চিকেন উইংস নিয়েছিলাম। এটাও আমি, মুন্দি আর ঝিম খেয়েছি, গুডলুদা একেবারে খায়নি। তারপরে খাদ্যমেলা থেকে বেরিয়ে চলে এলাম বাইরে রাস্তার ধারে দোকানে বিক্রি হচ্ছিল ফুচকা। আর ফুচকা তো বাদ দেওয়া যাবে না, যা কিছুই খায় না কেন ফুচকা খেতেই হবে আমাদেরকে। তো ফুচকা খাওয়ার জন্য আমরা এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। এটা অবশ্য গুডলুদা খেয়েছিল, কারণ সব কিছু আমরা খাচ্ছি, ও খাচ্ছে না, কেমনই একটা লাগছিল দেখতে। তারপরে 2টো পপকর্নের প্যাকেট কিনে নিলাম। আর এখানে পাঁপড় ভাজা বিক্রি হচ্ছিল, সাবুর পাঁপড়। তো ঝিম ওর জন্য একটা পাঁপড় ভাজা কিনে নিল। তারপরে আমরা বাড়ি ফিরছিলাম, কিন্তু বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ করে পেস্ট্রির দোকানে দাঁড়িয়ে গেলাম আমরা। আর এখান থেকে 2টো পেস্ট্রি কিনে নিলাম। সেটা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমরা চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখি ওখানে পরের দিনের জন্য প্রচুর আয়োজন চলছে। পরের দিন তো আমার আইবুড়ো ভাত টুকুমাসির বাড়িতে, তাই আগের দিনই সব সবজি টবজি কেটে কুটে রাখা হচ্ছিল। প্রিপারেশান অলরেডি স্টার্ট হয়ে গেছে। পরের ভিডিওটার জন্য তোমরা কিন্তু অবশ্যই ওয়েট করো, ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে। আশা করছি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। তো চলো একেবারে তাহলে তোমাদের সঙ্গে দেখা করছি পরের দিনের ভিডিওতে, মানে আমার আইবুড়ো ভাতের ভিডিওতে। আর আজকে তো একেই অনেক জার্নি করে এসেছি, আমরা সবাই টায়ার্ড। এবার তারপরে রাত্রেবেলায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করে নিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা।